তুই দিনের 1:30টার সময় ঘুমেতে উঠস। আর একটা মরণ নেশা এখন শুরু হয়েছে এই মোবাইলের ভিতরে গেমস, ঠিক কিনা কও? এই মরণ নেশায় খাইয়া দিছে আমরা রে। ফলাফাইন গেমস খেলতে লইলে যেমনি ডুহে, তারে যদি কূপ দিয়া ফাঁসাটা হালাই দেন এতেও তার কিছু আসে যায় না, ঠিক কিনা কও? তার আম্মায় ডাক দিতে আছে ড্যাম কেয়ার, তার আব্বায় ডাক দিতে আছে হুনে না, তারা সেটা গিয়া কয় কি তারে হুনস না কে রে, তেলি খুললা কয় কবে দুইটা বল্টু কানের ভিতরে দিয়া রাখেতে তো ঘর আগুন লাগলো, তুই শুনতি না? তো ঘুমানোর টাইম পাই না, আর আমরা ফলা পাই না কলামুর আর সিফাত কারেন্টের ফিল আর আনজাদে দুইটা টিফে তোমার আল্লাহ আল্লাহ দুর্নীত ফাটাইছে। যুবক রে, তোরা আমার স্বপ্ন, তোরা আমার ভবিষ্যৎ, আমি তোদেরকে কলজা দিয়া ভালোবাসি। এমনি কেউ কোনাকাঞ্চি মাইরা কইতো না রে তোরা রে, কেউ কই না পাইতি না বাংলাদেশ, কইয়া গেলাম সাবধান। এই গেমস এগুলো ইহুদিদের ষড়যন্ত্র, এগুলো খ্রিস্টানদের ষড়যন্ত্র। লেখাপড়া থেকে, ভদ্রতা সভ্যতা থেকে আমার যুবকগুলাকে সরাই দেওয়ার এক গভীর ষড়যন্ত্রের পায় তারা, ঠিক কিনা বলো? সাবধানে গেমস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমি তো এক বাসাত বেড়াইতাম গেছি, আমি মাত্র ঢুকছি ভিতরে রুমে করতেছে ধর 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 ধর, আমি তো দৌড় জ্বালাইতাম আপনারা না, এটা গেমসের ভিতরে কতক্ষণ বড় মার মার মার, এটা কি তা ধর মা, গোটার ভিতরে মানুষ থাকে আমরা ফায়ার ফায়ার, ঠিক নিও ফলাফল ঠিক নি রে, ফায়ার। হ্যাঁ কি বাবজি পাবজি, সাবধান, শেষ হয়ে যাচ্ছে যুবক। তোমাকে গভীর ষড়যন্ত্রের ভিতরে ফালাই দিছে, তোমার জালের ভিতরে আটকাই যাইছে। তুমি তাড়াতাড়ি মুক্ত হও, নাইলে জাতি বিনাশ হয়ে যাবে, ঠিক কিনা বলো? যুবক, আমি নাগাইশের পীর সাহেব, তোরে আমি কলজার টুকরা কই, তোর সারে না? তোরে আমি এত আদর করি, তোর সারে না? যুবক, তুই ক্রিকেট খেল, তুই ফুটবল খেল, আমার কোনো আপত্তি নাই। দেখবেন বয়সে গুসা হইয়া বেহাসে হইয়া এতে, আর তুই তো কয়দিন পরে তো তুই ফুঙ্গু হইয়া যাবি কে? তুই বইলে তার খবর নাই, তো ফাউজ ইঞ্জুরিটা দেখিতেছে তার খবর নাই, কমর বেহ হয়ে দেখিতেছে তার খবর নাই, তার ফ্যাট ফিটের লোকে লেগে গেছে তার খবর নাই। এই গেমসগুলার কারণে তার খিদা লাগে না, তে খাইতে পারে না, কয়দিন পরে তো একটা মর খাইলা বাপ ধরে, কুত্তায় খেকন দিছে, তে ফাঁসে গিয়ে পানি ফিরে গেছে। যুবক, তোরা আমার স্বপ্ন রে, আমরা তো সারা জীবন থাকবো না, তোর আব্বাই সারা জীবন থাকতো না, কে সংসারটার হাল ধরবে? কে ধরবে? তুই যদি না ধরস, তোর আব্বাই কি সারা জীবন মেহনত করতো? কম করছে? বুড়া মানুষটির পাঞ্জাবিটা খুললা সাইজ, কান্দের ভিতরে এখনো বারের দাগ রয়েছে। এই শাহপুরেতে এই মাল লইয়া চক বাজার নিয়ে যাচ্ছে, কত মেহনত করছে মানুষ। এই বুড়া বুড়া বেড়াইতে এখনো জমিন ফসল করে, এই কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে ধান কাটে, ধান লয়, আর তুই গিয়া রাত জায়গা জায়গা পাবজি খেলস। কিতা মিস ফায়ার, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার মানে হ্যাঁ ফ্রি, ফ্রি ফায়ার মাগ না গুল্লি। বাবা একটু চিন্তা করল, কথা প্রসঙ্গে কথা আইছে, বইলা ফেললাম, সাবধান। ঠিক আছে তো কথা নাকি? আমিন কইতেন না? জোরে কইতেন না? এখন নবীজি কইছে, গন্যা গন্যা কইয়া দিছে, এতটা কথা মনে আছে নি? হেতান্ডির ভিতরে সাক্ষী বার হয়ে গেছে, কয় ঠিক কইছে, সুবহানাল্লাহ কইতেন না?
তো যেই কথাটা কইতাম বুড়া বেড়ায় মসজিদে ঢুকছে, ও হেডা মনে আছে নি, ঢুকে কিতা করছে, দিয়ালাইস। এইটা আবার ফলাফেলে শুনছে তে আসিল, হ্যাঁ না হ্যাঁ অবশ্যই তে ছিল না, ওইটা বুঝছে কেমন আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে এখন বুড়া বেড়ায় যখন মসজিদে ঢুকে দিয়া লাইছে, ফলাফাইনে কয় দাদা আপনার রজু নাই, এবারে কয় না ভাঙছে না। ফলাফাইনে কয় ভাঙছে, আমরা আওয়াজ শুনছি না। ফলাফাইনে কয় আওয়াজ শুনছে, এবারে কই দিছে না। আফজল হুজুরে ফিরা দেহে তারা তর্কাতর্কি করে। আফজল হুজুরে কয় কিতা হন, হুজুর দেখছেন নি ফলাফাইন কি শয়তান হইছে, আমার বিলে হুজু ভেঙ্গা গেছে গা। তো আফজল হুজুরে ফলাফাইনটা দেবো, এই কিতা রে ফলা হুজুর এবারে দিকে হুজুর ভাঙছে না, তোরা দিকে ভাঙছে। হুজুর আমরা নিজের কানে শুনছি আওয়াজটা বেড়াইয়া, এবারে রোজু ভাঙছে। তো আফজল হুজুরে কইছে চাচা থাক সার চাবি গরম পানি কইরা দেন, আপনার পরে উজুটা কই আলান, ফলাফাইনে যেহেতু কইছে কইরালাম না। এবারে কি রোজু রাম গিতাম, আমরা কি উজু ভাঙছে, কত ফলাফাইনে দি কই ভাঙছে, আমার তো উজু আসিল না, ভাঙবো কিন্তু আমি তো ঢুকছি। এখন অজু ভাঙছে, অজু ভাঙলে কি আবার অজু করণ লাগেনি, আমার কথা না লাগেনি, অজু করছে আবার অজু করতে গিয়া কি মুখ ধুইছে নাকি দই নাই, তো কতক্ষণ আগে না অজু করতে লইয়া মুখ ধুইল, অহনো তো বিজাদা রয়েছে, এখন বাতাস বাড়ি গেছে আবার অজু করতে আছে। যুক্তিয়ে কি কয়, বিবেকে কয় যেহেন দিয়া বাতাস বাড়িছে সেই জায়গাটা দুইয়া লাউন আইস না। বিবেকে কি কয়, আমার কথা কয় না, বিবেক কি কয় যে যেহেতু বাতাস বাড়িছে যেহেন দিয়া ধুয়ন লাগবো সেই জায়গায়, তো মুখ তো কতক্ষণ আগে দুইশো হনো তো ভিজাটাও রয়েছে, মুখছে না দহনো, তো আবার মুখ দুইতো কেড়ে কখন লাগবে, মুহে কি আওয়াজ বাড়িছে, হাতে দিয়ে আওয়াজ বাড়িছে, ফাওয়ে দিয়ে আওয়াজ বাড়িছে, তো যেহেন দিয়ে আওয়াজ বাড়িছে সেই জায়গা না ধুইয়া মুখ ধুয়ে আমি কিতাম, আমি আপনারা জিজ্ঞাসা আমার জবাব দিয়ে উঠতে থাকলাম, মুখ ধুয়ে আমি কিতাম, আমি আমার মুখ দিয়ে তো কোনো আওয়াজ বাড়িছে না, আমার অজু ভাঙলে হ্যান দিয়া ভাঙছে, তা আমি মুখ ধুইতাম কেড়ে, হাত ধুইতাম কেড়ে, আমি ফাও ধুইতাম কেড়ে, কয় কে রে জিগান যাইত না। নবীজিয়ে কইছে এটার নাম ইসলাম, বিবেকে ধরক আর না ধরক এটা মানা, এইটার নামই হইল ইসলাম, ঠিক কিনা কয়? কষ্ট কি আছে, ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। মুসলমান মন দিয়ে শুনো রে বা, আল্লাহর নবী তিনি নিজের বাড়ি মক্কায়, তার জন্ম মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার যৌবন মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার বিবাহ শাদী মক্কায়, তার মেয়ে বিয়ে দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, সমাজ নমাজ মক্কায়, কিন্তু চলে গেলেন তিনি মদিনা। ও শাহপুরের মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, লম্বা সময় আর আটকে রাখবো না, ইচ্ছে করলেই প্রতিদিন আসতে পারবো না, ইচ্ছে করলেই তোমাদের মাঝে তোমাদেরকে বিরক্ত করতে পারবো না। গত বছর আসছিলাম, আবার 1 বছর পরে আসা হলো, জানি না আর কোনো দিন আসবো কিনা। মন দিয়ে শুনো রে বাপ, নবীজির মক্কায় থাকতে দিল না, ওই কাফেরেরা মিটিং করলো দারুন দোয়ায়, সংসদ তৎকালীন সংসদের নাম হইল দারুন দোয়া। মিটিং বসলো, স্পিকার হলো আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট হলো আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, কাফেরেরা। আল্লাহর নবী
মক্কার ভিতরে দিনের দাওয়াত দেয়। মুসলমানের সংখ্যা দিন দিন মক্কায় বাড়তেছে। সবাই মিলে মিটিং করলো, নবীকে মক্কায় থাকতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া জানাই দিলেন, নবী গো, মক্কার মানুষগুলো আপনারে মেরে ফেলতে চায়, আপনি জলদি করে রাতের ভিতরে চলে যান মদিনা। উঠাউঠি করতেছেন কেন বাবা? এ মুরব্বী, উঠেন না, উঠেন না, বসেন বসেন, উঠেন না। মাহফিলের ভিতরে ওঠাটা মোটেও সুন্দর না। হয়তো বয়স্ক মানুষ তো, হয়তো কোনো হাজত আছে, লম্বা সময় হয়ে গেছে তো, বাকি কেউ অযথা উঠেন না। ওনার প্রয়োজনে উনি উঠছে, আপনারা বসেন। নবীজি হু হু করে কাঁদতে শুরু করলেন। আরে এই কাবা ঘরটার ভেতরে ঢুইকা ঢুইকা নামাজ পড়ছি, কাবা ঘরে হেলান দিয়া ঘুমাইছি, কাবার ছায়ায় আরাম করছি, মক্কার রাস্তায় ঘুরছি, মানুষগুলো আমার নির্যাতন করুক, যাই করুক, এটা তো আমার জন্মভূমি মক্কা। আল্লাহর নবী জিবরাইলের হুকুম পাইয়া কানতে শুরু করলেন। কি ফরুক না, দুই সের ফোড়া বল, হ্যাঁ থাক, কিছুই তো না, এটা কোনো ব্যাপার না। এটা তো ফানি তো কমে, এক মাহফিলে তো সাথিয়ে ধরন লাগছে। এটা কোনো ফানিয়ে না, এই তুলনা এটা কোনো ফানিয়ে না। আর কিছু করা লাগবে না, বলতেন নষ্ট করেন না, সময় নষ্ট করেন। আল্লাহর নবী কান্দে, কলিজায় মানে না। মক্কা আমার প্রাণের মক্কা, আমার কাবার মক্কা, আমার জন্মভূমি মক্কা, আমার বিলে মক্কায় থাকতে দেবে না। মাজরা তিন পথন নিস্তব্ধতা, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। অবন্ধু ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমিয়ে পড়েছে। কেউ ডাকলা নাই, সবাই ডাক ডেকে ঘুমায়। আল্লাহ নবী আস্তে করে বিছানা ছাড়লেন। লম্বা ঘটনা, আবু বকরের বাড়িতে গেলেন, সাথে নিলেন। ওই যাওয়ার আগে আল্লাহর নবী কাবা ঘরের কাছে গেলেন। হু হু করে অন্তরটা কেটে উঠল। আরে মদিনা যদি চলে যাই, আমার প্রাণের কাবা তো আমি আর দেখব না। আমার প্রাণের কাবা, ও কাবা, কাবা রে, আমি তোর ছায়ায় থাকতে চেয়েছিলাম, আমি তোর মাঝেই নামাজ পড়তে চেয়েছিলাম, তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না। ও কাবা, কলিজায় বলে না, তুই আমার বিদায় দে, আমি মক্কা ছেড়ে চলে যাব মদিনা। আল্লাহর নবী কাবার দরজার কিনারে গিয়ে দাঁড়ালেন। তাকায়া দেখে বড় একটা তালা কাবার দরজায় ঝোলানো। আল্লাহর নবী মনটা চাইল যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। দরজা লাগানো, নবী জানতেন চাবিওয়ালাকে। নবী আস্তে করে
ওই চাবিওয়ালার দরজায় গিয়ে আস্তে করে নাড়া দিলেন, ভেতর থেকে দরজা খুলে দিল চাবিওয়ালা কাফের। আল্লাহর নবী কয়, ও চাবিওয়ালা, দরজাটা একটু খুলে দাও, 2টা রাকাত নামাজ পড়ে আমি যেতে চাই। চাবিওয়ালা কয়, মিটিং হয়েছে, তোমার জন্য কাবার দরজা চিরদিন বন্ধ, কোনদিন তোমার জন্য এই দরজা খোলা হবে না। সিদ্ধান্ত, তুমি কোথায় যাবা? মক্কায় সিদ্ধান্ত হয়েছে তোমারে পাইলে তোমারে জীবন্ত কবর দেওয়া হবে, তোমার কল্লা কেটে দেওয়া হবে। তোমার ভাগ্য ভালো, আমি তোমাকে আঁকা দেখেছি। কেউ যদি তোমারে পায়, তোমার কল্লাটা দেহ থেকে আলাদা করে দেবে। আল্লাহর নবী কয়, ও চাবিওয়ালা, এই খবর আমার কাছে পৌঁছে গেছে, আমি আর মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। ভাই, অনুরোধ আমার, মিনতি আমার, দয়া করে দরজাটা খুলে দাও, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই। দয়া করে একটু দরজাটা খুলে দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। চাবিওয়ালা ডাক দিয়ে কয়, না, যতই মিনতি তোমার, দরজা খোলা হবে না, তুমি চলে যাও, গেলে চলে যাও, জলদি যাও, কাফেরেরা পেলে তোমারে আস্ত রাখবে না। নবী খপ করে চাবিওয়ালার হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয়, ভাই, ও ভাই, কলজালায় ভালো না, চিরদিনের জন্য তো আর যাব না, আবার হুকুম হয়েছে চলে যেতে, 2টা রাকাত নামাজ কি পড়তে পারবো না? কেউ তো দেখবে না, মাঝরাত সবাই ঘুমায়, আমি কারো কাছে বলবো না তোমার কথা, দয়া করে দাও, দরজাটা খুলে দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। চাবিওয়ালা নবীর গলায় ধইরা এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মাটির উপরে পড়ে গেছে। এমন ইসলাম আসা নাই রে ভাই, অনেক কষ্টের ইসলাম। অনেক রক্ত মাখা ইসলাম, অনেক ত্যাগ তিতিক্ষার ইসলাম। সহজে ইসলাম পেয়ে গেছো, ওজন বুঝো নাই। নবীরে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। আবার নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের ময়লাগুলো তিনি ঝাড়লেন। তিনি ডাক দেয়া কয়, চাবিওয়ালা ভাই, আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? কি অপরাধ আমার? কেন তুমি আমারে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলা? তুমি আমারে চিনো নাই, কোন গলায় হাত লাগাইছো তুমি বুঝো নাই। প্রতিশোধ নিতে চাইলে আমি এখন তোমার প্রতিশোধ নিতে পারি, আমার এই আঙ্গুলের ওজন তুমি নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ আমারে যেই শক্তি দিছে, আমি আঙ্গুলটা যদি তোমার উপরে ফেলাই, তুমি এটার ওজন নিতে পারবে না। আমি প্রতিশোধ নিলাম না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি সারা জীবনের জন্য মদিনায় যাইতেছি না, কিছুদিনের পরেই আবার আসব। আজকে যেই চাবির জন্য ধাক্কা মারলা, ওই দিন চাবি দেওয়ার জন্য পেছনে পেছনে তুমি আমার ঘুরবা। বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন, ওই পাশে একজন যান, তাড়াতাড়ি করেন,
বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করাই দেন সাইডে। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহর নবী কানতে কানতে মদিনার দিকে রওনা করলেন। সামান্য কয়েকটা বছর গেল, 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার নিকট দিয়া আমার নবী ঢুকতেছেন মক্কায়। লম্বা সারি 10,000 সাহাবা মসজিদে আয়েশার কোনা দিয়া মদিনা থেকে ঢুকতেছেন। সামনে নবী বসা, একটা উটের পিঠে আমার নবী বসে আছেন, পেছনে 10,000 সাহাবা লাইন ধরে আগাইতেছেন। পুরা মদিনায় খবর হয়ে, মক্কায় খবর হয়ে গেল মুহাম্মদ আসতেছে। নবী ঘোষণা দিয়ে দিলেন, যাও আগে আগে বলে দাও, যারা যার যার ঘরে থাকবে, অস্ত্র ধরবে না, তাদেরকে আমরা মারব না। যারা চিহ্নিত সন্ত্রাসী তারা কাবার সামনে এসে দাঁড়াবে, আমরা কিচ্ছু বলবো না। যদি কেউ প্রতিবাদ করতে চায় তাইলে সে হামলার শিকার হবে। প্রতিবাদ না করলে আমি নবীজি মক্কার মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহর নবী আগাইতে আগাইতে জান্নাতুল মুআল্লায় আসলেন। মক্কার কবলার কাছে এসে নবী ওঁটটা থামিয়ে দিলেন, আর আগায় না। 10,000 সাহাবা পেছনে থেমে গেলেন। কাছে যারা ছিল তারা দেখতেছে নবীর মাথাটা নিচের দিকে চলে আসছে, থুতনি মুবারক বুকের সাথে লেগে গেছে নবীর, গাল বেবে পানি পড়ে, দাড়ি মুবারক বেবে টপ টপ করে সেই পানি বুকের পাঞ্জাবির কাপড়টা ভিজে যাচ্ছে। বিজয়ী বীর নবীজি, কারো সাহস নাই সামনে দাঁড়ানোর, আনন্দ করার কথা, আর নবীজি গাল বেবে পানি পড়ে। সাহাবারা দৌড়ে আসলেন, মুরব্বী সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবাঘর তো আরো সামনে, আপনি থেমে গেলেন কেন? আপনি কেন এখানে থেমে গেলেন? কাবাঘর তো আরো সামনে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, এই মুহূর্তে একজন মানুষের কথা বড় বেশি মনে পড়ছে। এই মুহূর্তে বড় বেশি একটা মানুষের কথা মনে পড়ছে। সাহাবারা কয়, কার কথা? কয়, তোমাদের আম্মা খাদিজার কথা। ইসলামের জন্য খাদিজা কি না করছে। আজকে যদি খাদিজা বেঁচে থাকতো কি খুশিটা না হইতো। খাদিজার কথা মনে পড়ছে। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন। আল্লাহ নবী কাবার কিনারে গেলেন। নবীকে আস্তে করে ওই বাহনের পিঠ থেকে হাতে ধরে নামানো হলো। নবী তাকায়া দেখে ওই চাবিওয়ালা, মনে আছে নাকি? ওই চাবিওয়ালা 2 হাত জোড় করে হাতের ফাঁকে চাবিদারে নিয়ে নবীর সামনে এমনি দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা দিয়া ফেলাইছিলা, তুমি কি সেই চাবিওয়ালা না? চাবিওয়ালা কয়, না, আমি সেই চাবিওয়ালা না, আমি সেই চাবিওয়ালা না। নবীজি কয়, ফাঁকি দাও, আমার সাথে মিথ্যা বলো, আমার বুঝি চিনতে ভুল হয়, তুমি তো সেই চাবিওয়ালা। চাবিওয়ালা কয়, না, ওই চাবিওয়ালা এই চাবিওয়ালা এক না। নবী কয়, অবশ্যই এক, আমি চাবিওয়ালা চিনি, আমার জেহান ভুল করতে পারে না, তুমি সেই চাবিওয়ালা। এবার চাবিওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন।
ডাক দেয়া কয়, নবী গো, রাতের বেলা যেই চাবিওয়ালা আপনারে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়াই রইছে এই মানুষটা অনেক আগেই মুসলমান হয়ে গেছে। শাহপুরের মুসলমান, ও সোনাইছড়ির মুসলমান, মন দিয়ে শুনো রে বা, আমি দূরের কোনো মানুষ না, আমি চিটাগং থেকে আসি নাই, ঢাকা থেকে আসি নাই, সিলেট বরিশালের হুজুর আমি না, আমি তোমাদের মানুষ, আমি কুমিল্লা শহরে আমার বাসা, তোমরা সোনাইছড়ি, কি সুন্দর নাম সোনাইছড়ি, তোমরা সোনাইছড়ির সোনার মানুষ, আর আমি কুমিল্লা শহরের ছোট্ট একটা মানুষ, তোমরা আমারে মায়া করো, মহব্বত করো। 27 বছর হয় ওয়াজ করি, আজকে কেন জানি মনটায় সাক্ষী দিছে, আজকে সোনাইছড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও সোনাইছড়ি শাহপুরের মায়েরা, ও আদরের বোনেরা, একটা সেকেন্ড দেরি কইর না গো মা, গুনাহ তো যা হবার হয়েই গেল, আজকে মনটায় চাইতে আছে তোমরা সবাইরে লইয়া খালে সন্তর একটু তওবা করি, দরকার আছে নাকি না? যারা দাঁড়াইছেন 1 মিনিটের জন্য বসেন, আমার সামনে একজনও দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন, সবাই মিলে তওবা করবো। আমার মা, আমার বোনেরাও সবাই বসে পড়ুন ঘরের কোনায়। বসেন, এতক্ষণ লাগলো বসতে, পট করে বসে পড়ুন, সবাই মিলে তওবা করবো। সব মাহফিল এক মনে করেন না। আম্মায় ছায়া রইছে কবরতে, আব্বায় ছায়া রইছে কবরতে, আমার চেয়ারম্যান রে জিগাইও আম্মা যে নাই কেমন লাগে, আমার আব্বা নাই, আমার আম্মা আছে। আমি যখন মাহফিলের ওয়াদা দেই, আমি আম্মারে গিয়া কই, আম্মা, আম্মা গো, আমি মাহফিলে যাই, আম্মা আমার দিকে ছাইয়া থাকে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি বলি, আম্মা কান্দো কেন? কয়, বাবা তুমি যে মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমি বলি, কেন আম্মা, কি হয়েছে? কয়, শুনি দি কত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, তোমার না জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার মনে বড় ভয়। এটার নাম মা। সারাদিন মেল কইরা দরবার কইরা ঘরে গিয়া দেখতো আম্মা আছে, এখন ঘরে গিয়া দেখে চেয়ারম্যান আম্মা নাই। ঘরটা খা খা করে। এই মা হারা চেয়ারম্যান, আমার চেয়ারম্যান, আমার মাওলানা আফজাল হুসাইন, আমার বড় আদরের ছেলেটারে কেন জানি দেখলেই বড় মায়া লাগে, হাসি ছাড়া কথা কয় না, বড় ভদ্র ছেলে, সো জেন্টেল ছেলেটারে আমার বড় মায়া লাগে, কেন জানি আমি বুঝি না। আমার আদরের আফজাল আমারে কয়, হুজুর মসজিদের দোতলার কাজটা ধরতে চাই। আমি কই, হ্যাঁ অবশ্যই ধরবেন। আমার চেয়ারম্যানরে আমি বললাম, কাজটা দ্রুত করা দরকার। চেয়ারম্যান কয়, হুজুর মায়ের নামে 50,000, পরিষদ থেকে 50,000, কিছুদিনের ভেতরেই দিয়ে দেব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আমার চেয়ারম্যান 1 নাম্বার 1 লক্ষ টাকা দিল। কবুল করো, মঞ্জুর করো, মায়ের কবর জান্নাত বানাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও।
2 নম্বরে একটা লোক উঠবেন না, আমি হাতে ধরে বললাম ভাই আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একটা লোক উঠার ক্ষমতা ছিল না ইনশাআল্লাহ, আমি জানি। উঠেন না। এই যে মাফলার, বসেন ভাই, এই ছেলে বসো। একটা লোক দয়া করে উঠবেন না। লম্বা কালেকশন আমি করি না, কিন্তু আমার মনটায় আগ্রহ জন্মাইছে আপনাদেরকে নিয়ে তওবা করব, দোয়া করব। কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়া? মসজিদের টাকা আমারে তো দিয়ে দিবেন না, সব টাকা আপনাদের মসজিদ, আপনারা আমি চাইলেও করবেন, না চাইলেও করবেন। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও। চেয়ারম্যান যদি 1 লাখ দেয়, হুজুর আমি 50,000 টাকা দিয়ে দেব।